করেছে তারাই খারাপ যদি এভাবে বলেন, সেটা হলো কি জাতিটাকে বিভক্ত করার একটা প্রক্রিয়া। এটা তো ভোটেও আসে নাই, এরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে। অভ্যুত্থানের সময় সবাই সমর্থন করেছে, আপনি এসেছেন 2 মাস পরে আপনি আবার কি আপনার রায় নিয়েছেন যে জনগণকে আমাকে এখন এরকম ভালোবাসে কিনা জিজ্ঞাসা করেছেন? করেন না, করলে বুঝতে পারবেন। শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আসলে একটা দারুণ একটা সুযোগ তৈরি হয়েছে যে সব দল মত নির্বিশেষে একটি নতুন ঐক্যের মাধ্যমে দেশ গঠন করা। কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা আমাদের দেশে এলো, সেটিও আসলে যেভাবে শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদেরকে বিএনপি বা জামাত ট্যাগ দিয়ে এক ধরনের হেনস্থা করা হয়েছে, সেটিও এখন আওয়ামী লীগকে একইভাবে হচ্ছে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগকে বলে এক ধরনের করার চেষ্টা চলছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নির্মূল করতে চাচ্ছে এবং ৭২-এর সংবিধানও বাতিল করতে চাচ্ছে। তো আসলে এর মধ্য দিয়ে তো আসলে ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব না, সমাজে এক ধরনের ফাটল রয়েই যাবে। আপনার কি মনে হয় বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া এবং দেশ থেকে তাদের নির্মূল করার সরকারের যে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, দেশের জন্য কি এটা কল্যাণকর কিছু হবে কি না? যে আশঙ্কাটার কথা আপনি বললেন যে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা আসলে ধীরে ধীরে দূরীভূত হচ্ছে, ধীরে ধীরে এটা তিরোহিত হচ্ছে। এবং আমি খুবই আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি যে এই সরকারের কর্মকাণ্ডের মধ্যেও যেমন একটা আওয়ামী লীগকে বিলুপ্ত করার, আওয়ামী লীগকে নিঃশেষ করার একটা প্রচেষ্টা কাজ করছে। হ্যাঁ, আওয়ামী লীগ গত 15 বছর খুব খারাপ কাজ করেছে, এই জন্য আওয়ামী লীগকে আপনি অবশ্যই করতে পারেন। এটা কিন্তু এটা আওয়ামী লীগ কী করেছে সম্পূর্ণভাবে, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তারা করেছে। দেখেন, এই আওয়ামী লীগে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন চেহারা দেখেছি। বঙ্গবন্ধুর আমলে আওয়ামী লীগ একরকম ছিল, তারপরে আওয়ামী লীগ মালিক উকিলের নেতৃত্বে একসময় আওয়ামী লীগ হয়েছিল কমিটি, আলেক উকিল, আব্দুর রাজ্জাক, তাদের নেতৃত্বে এক ধরনের ছিল। শেখ হাসিনার নেতৃত্বে আরেক ধরনের আওয়ামী লীগ হয়েছিল। আবার শেখ হাসিনার নেতৃত্বেও কিন্তু যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখনকার আওয়ামী লীগ 2008-এর সঙ্গে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেই আওয়ামী লীগ এবং 2014-এর পরে যে ক্ষমতা তারা জোর করে ছিল সেটা আওয়ামী লীগ। দেখেন, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। এবং চেঞ্জটা হচ্ছে কেন? হচ্ছে ব্যক্তির কারণে। আমি তো এটাও মনে করি যে 96-এর শেখ হাসিনা, 2008-এর শেখ হাসিনা এবং 2014-র শেখ হাসিনা কিন্তু এক না। 2014-এর পরে শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল। কাজে 2014-কে দেখে যদি আপনি পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চান, মনে করেন যে যারা আওয়ামী লীগ করেছে তারাই খারাপ যদি এভাবে বলেন, সেটা হলো কি জাতিটাকে বিভক্ত করার একটা প্রক্রিয়া। এবং বাংলাদেশের অনেক লোক আছে এখনও আওয়ামী লীগকে ভোট দেয়, প্রচুর লোক আছে। আজকে ইলেকশন করেন না, দেখবেন আওয়ামী লীগ কত % ভোট পায়। যদি ধরেন আপনি 20% ভোটও পায়, যদি 30% ভোটও পায়, তো সেই 30% লোককে আপনি বাতিল করে দেবেন? এইভাবে একটা জাতিকে বিভক্ত করা ছাড়া আর কিছু হয় না। যে কাজটা গত 15 বছর ধরে আওয়ামী লীগ করে এসেছে। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এত প্রতাপশালী অবস্থা থাকার পরেও পারেনি, আর এরা পারবে এটা আমি মনে করি না। এই চেষ্টা যদি করে, সেই চেষ্টাটা বরং বুমেরাং হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো কি, আমাদের দেশটার কথা আপনি ভাবেন। একটা দেশ ঐক্যবদ্ধ না হলে কখনো অগ্রসর হতে পারে না। আপনি জাতিটাকে যদি বিভক্ত করে ফেলেন, তাহলে এই জাতি নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। যে কারণে আমি মনে করি যে এই ধরনের প্রচেষ্টা আসলে আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকর হবে। এই সরকার গঠিত হওয়ার পর আমরা দেখলাম যে গত 2.5 মাসে হচ্ছে বিভিন্ন দাবি ছাত্রদের এবং যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের দাবি দাবা মেনে নিয়েছে, এবং এর মধ্যে অন্যতম হলো বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা, কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানো, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। তো সরকার আসলে এই দাবিগুলো মেনে নেওয়ার পেছনে জনগণের কথা উল্লেখ করছে যে এগুলো জনগণের দাবি। তো এখানে আসলে সরকারের জনগণ বলতে কারা? যে ঢাকা শহরের বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই তরুণ গোষ্ঠী ছাড়া নাকি আরো হচ্ছে খেটে খাওয়া শ্রমিকরাও তাদের জনগণের আওতায় পড়ে? শুনেন, আপনি যদি 2024 সরকার পতনের আগে শেখ হাসিনাকে বলতেন, শেখ হাসিনা একই কথা বলতো, জনগণ আমার সঙ্গে আছে, জনগণ রায় দিয়ে আমাকে ক্ষমতায় পাঠিয়েছে, বলতো না? শাসকরা সবসময় যে জনগণের কথা বলে, সেই জনগণ আসলে বায়বীয় জনগণ, সেই জনগণ দেখতে পাওয়া যায় না। তো এখনও যেটা বলা হচ্ছে, আমি এটাও মনে করি তারা কি আপনার 5ই আগস্টের সময় যে জনসমর্থন তাদের সঙ্গে ছিল,
এখনও কি সেই জনসমর্থন তাদের সঙ্গে আছে? নাই। কেন নাই? নাই এই কারণে হলো, মানুষ কিন্তু প্রতিদিনের কর্মকাণ্ড দিয়ে তাদেরকে বিচার করে। মানুষ যখন বাজারে যায়, প্রতিদিন বাজারে যেয়ে তার 1 টাকার সমর্থন কমতে থাকে, এটাই নিয়ম দুনিয়ার। কিন্তু তারপরে তারা এখন যখন কোনো কাজ করবে, তার কার ম্যান্ডেটে করবে? তারা বলবে যে এটা জনগণের ম্যান্ডেট। কাজে আমি মনে করেছি যে, আমি এটাও মনে করি যে এই ধরনের কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সরকারকে আরও ধীর স্থির হতে হবে। নীতি নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে এখানে জনগণের ম্যান্ডেটটা আছে কিনা। এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। আজকে একটা খবর পড়লাম, চাকরির বয়স 32 করা হয়েছে। খেয়াল করেন কিন্তু, অথচ 2 দিন আগে তারা একটা কমিশন করেছিল। সেই কমিশন প্রস্তাব করেছিল চাকরির বয়স হবে 35 এবং 37, মেয়েদের জন্য 37, ছেলেদের জন্য 35। এটা কিন্তু কমিশনের মাধ্যমে গবেষণা করে তারা বলেছিল। আজকে ক্যাবিনেটে তারা বললো 32। কেন 32 হলো? ব্যাখ্যাটা কি? আপনি যে কমিশন, আপনার গঠিত কমিশন বলেছে 35 হবে, ছাত্ররা আন্দোলন করছে 35-এর পক্ষে, আপনারা কয়েকজনে মিলে একটা ঘরে বসে ঠিক করলেন 32 হবে। টিকবে কোনটা? আপনার 32 টিকবে। কেন? আপনার পক্ষে কে কে আছে বলেন? আপনার পক্ষে আপনার গঠিত কমিশন নাই, আপনার এই 32-এর পক্ষে স্টুডেন্টরা নাই, যারা আন্দোলন করছে তারা নাই, তাহলে আপনার পক্ষে কে আছে? আপনি দাবি করছেন আমার পক্ষে জনগণ আছে। হাও? আপনি কি জনগণের প্রতিনিধি? কিভাবে সম্ভব বলেন? তো এটা হলো, জানেন, এটা একটা পুরনো স্টাইল। যারাই ক্ষমতায় থাকে তারা যা কিছু করে জনগণের নামে করে। এখন জনগণ তো ডেইলি আপনার সঙ্গে যে বলবে না কথা। জনগণ একবার চান্স পায়, সেটা কবে? 5 বছর পরে ভোট দেওয়ার সময়। এটা তো ভোটেও আসে নাই, এরা একটা অভ্যুত্থানের মাধ্যমে আসছে। অভ্যুত্থানের সময় সবাই সমর্থন করেছে, আপনি এসেছেন। 2 মাস পরে আপনি আবার কি আপনার রায় নিয়েছেন যে জনগণকে আমাকে এখন এরকম ভালোবাসে কিনা জিজ্ঞাসা করেছেন? করেন না, করলে বুঝতে পারবেন। কাজে এগুলো সবসময় হয়, যেগুলো